আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি লঞ্চ করার কথা ছিল সেটি আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে জালালস কোডিংয়ে আমরা আমাদের এ টু জেড ওয়েব ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ আমাদের করতে হবে এবং যে সমস্ত কোডিং আমাদের শিখতে হবে সেগুলো আমরা এখানে শেখাবো। তো সেই কোডিং শেখার জন্য আমাদের একটা এনভায়রনমেন্ট প্রয়োজন আছে। সেই এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয় আমরা আজকে সেই এনভায়রনমেন্ট সেট আপটাই দেখব। কোড করার জন্য নর্মালি আমাদের তিনটা জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে ব্রাউজার এবং একটা হচ্ছে কোড এডিটর। আশা করি সবার কাছে একটি কম্পিউটার অথবা ল্যাপটপ আছে এবং সবার কম্পিউটার অথবা ল্যাপটপে একটা ব্রাউজার আছে। আমার ফেভারিট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আপনার ফায়ারফক্স অথবা অন্য কোনো ব্রাউজার থাকলে আপনি সেটা ইউজ করতে পারবেন। আমি গুগল ক্রোমকে ইউজ করব। এরপর হচ্ছে একটা কোড এডিটর লাগবে। তো নর্মালি কীভাবে কোড এডিটর সেট আপ করবেন সেটাই মূলত আজকে আমাদের মুখ্য বিষয়। তো কীভাবে কোড এডিটর ডাউনলোড করবেন সেটাই আমি ফার্স্ট টু লাস্ট আমি আপনাদেরকে আজকে দেখাবো। ফিরছি ইন্টোর পর। যেহেতু আমি নর্মালি ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোডেই প্রিফার করি, নিজেকে সেখানে কোড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এজন্য আপনারা চাইলে ভিএস কোড ডাউনলোড করতে পারবেন। যদি অন্য কোনো এডিটর আপনার পছন্দনীয় হয় তাহলে অবশ্যই আপনি সেটা ইউজ করতে পারবেন। যেহেতু আমি ভিজুয়াল স্টুডিও কোডে কোডিং করব, সুতরাং আমি আজকে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ করতে হয় এবং সেখানে কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য যে সমস্ত টুলস এবং এক্সটেনশন ডাউনলোড করার প্রয়োজন হয় সেই এক্সটেনশনগুলো আমরা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে সেট করব সেটাই আমরা দেখব। তো ফার্স্টে আমার ফেভারিট ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব ভিএস কোড ডাউনলোড। ভিএস কোড ডাউনলোড যদি আপনি লেখেন তাহলে এখানে একটা ব্রাউজার দেখতে পাবেন, একটা ওয়েবসাইট দেখতে পাবেন, ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনার ক্লিক করে ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডটাকে পাবো ডাউনলোড করার জন্য। এখানে আপনার উইন্ডোজ এবং ডেবিয়ান, এটা লিনাক্সের একটা ভার্সন ডিস্ট্রিবিউশন, এবং ম্যাক ওএস আপনার যে অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটার রানিং আছে আপনি এখান থেকে সেই অপারেটিং সিস্টেম বেস ভিএস কোডটা ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমি উইন্ডোজ 11 চালাচ্ছি এই জন্য আমি উইন্ডোজ 11-এর জন্য অথবা উইন্ডোজ 10-এর জন্য যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা আমি এখান থেকে ইউজ করব। এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমার সিস্টেমটা 64 বিট নাকি 32 বিট। যদি 64 বিট হয় তাহলে আমাদেরকে 64 বিট ডাউনলোড করতে হবে, আর যদি 32 বিট হয় তাহলে আমাদেরকে 32 বিট, এটাকে 86 বলা হয়, তাহলে আমাদের 32 বিট ডাউনলোড করতে হবে। তাহলে এটা কীভাবে চেক করবেন? এটা নর্মালি চেক করার জন্য আমরা আমাদের সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে অ্যাবাউট সেকশনে গেলে আপনি আপনার বিট প্রসেসর বা প্রসেসরের যে বা সিস্টেম রিকোয়ারমেন্ট যেটা সেখানে আপনি দেখতে পাবেন আপনার প্রসেসরের অপারেটিং সিস্টেমটা আসলে 64 বিট নাকি 32 বিট। এখানে আমারটা দেখতে পাচ্ছেন 64 বিট। সুতরাং আমি 64 বিটের জন্য যে ভিএস কোডটা রয়েছে সেটা আমি ডাউনলোড করব। এখানে আমরা ইউজার ইনস্টলার থেকে ডাউনলোড করে আমি ডাউনলোড দিচ্ছি, সেভ দিচ্ছি। ভিএস কোড ডাউনলোড হচ্ছে। আমাদের ভিএস কোডটি ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের এখন সোর্স ফোল্ডারে গিয়ে আমরা আমাদের exe ফাইলটাকে ইনস্টল করব। তো exe ফাইলটাকে ইনস্টল করার জন্য আমাদের এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমাদের এখানে লাইসেন্স এগ্রিমেন্টে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। লাইসেন্স এগ্রিমেন্টটা আপনারা পড়ে দেখতে পারেন এবং আমরা অ্যাকসেপ্ট করে নেক্সটে যাব এবং আমাদের যে ভিএস কোডটি যে ফোল্ডারের মধ্যে থাকবে বা যে পাথের মধ্যে থাকবে সেই পাথটা এখানে দেওয়া থাকবে। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি সেটাকে ডিফল্ট রেখে দেবেন। এরপর নেক্সট এবং নেক্সটে ক্লিক করব। এরপর আপনার যদি ডেস্কটপ আইকন দরকার পড়ে, মানে আপনি যদি ডেস্কটপে আসলে ভিএস কোডটাকে দেখতে চান তাহলে আপনি এখানে ক্রিয়েটেড ডেস্কটপ আইকন দিতে পারেন, আর যদি দরকার না থাকে তাহলে ডিফল্ট হিসাবে যেরকমই আছে সেরকম রেখে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর ইনস্টল। ভিএস কোড ইনস্টল হয়ে যাচ্ছে। এখন
আমাদের ভিএস কোড ইনস্টল হওয়ার পরে আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো আসলে আমাদের কোড করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। কোড করার জন্য যে সমস্ত এক্সটেনশনের প্রয়োজন হবে সেগুলো আমরা এখন সেট আপ করব। দেখতে পাচ্ছি আমাদের ভিএস কোডটা ইনস্টল হয়ে গেছে। ফিনিশ। আমরা দেখব আমাদের ভিএস কোড ইনস্টল হয়ে গেছে। ভিএস কোড, এই যে ভিএস কোড ইনস্টল হয়ে গেছে। ভিএস কোডে আমরা যাব কি আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করব, কেটে দেবেন। এখানে আমাদের কিছু অপশন আছে, সেটা হচ্ছে এটা ফোল্ডার বা ফাইল এক্সপ্লোরার যেটাকে বলে। এখানে আমাদের ফোল্ডার এবং ফাইলসমূহ এই এক্সপ্লোরারের মধ্যে থাকবে। সার্চ আইকন, এরপর হচ্ছে গিট হাবের বা সোর্স কন্ট্রোল, যেটা এখানে নর্মালি গিট হাবের সাথে লিঙ্ক করার জন্য এগুলো কাজে লাগে, এবং ডিবাগার যখন আমরা অ্যাডভান্স কোডিং করতে যাব, যখন আমাদের জাভাস্ক্রিপ্ট অথবা C++ অথবা আমরা যে সমস্ত পাইথন অথবা ডিজাঙ্গোতে যে সমস্ত কোডিং করি সে সমস্ত কোডিং করতে গেলে আমাদের ডিবাগার কাজে লাগবে। এরপর আসতেছে আমাদের এক্সটেনশন। এখানে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন যেগুলো আমাদের কোড করার জন্য হেল্প করবে সেগুলো আমরা এখান থেকে পাবো। এরপর সেটিংয়ে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেটিং এখান থেকে সেট আপ করতে পারবো। যেহেতু ফার্স্টে আমাদের এক্সটেনশন ডাউনলোড করতে হবে, এই জন্য আমরা কিছু এক্সটেনশন অপশনে ক্লিক করব। এখানে আমাদের কিছু এক্সটেনশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অটো ক্লোজ ট্যাগ। অটো ক্লোজ ট্যাগ মানে হচ্ছে যখন আমরা আমাদের ভিএস কোডে ট্যাগ ইউজ করব, মানে হচ্ছে এইচটিএমএল নর্মালি ট্যাগের উপর ভিত্তি করে করা হয়। যেহেতু আমরা এইচটিএমএল প্রচুর পরিমাণ ট্যাগ ইউজ করব, সুতরাং আমরা চাই যে প্রথমে একটা ট্যাগ লেখার সাথে সাথে সেটা যেন এন্ডিং ট্যাগটা অটোমেটিক ক্লোজ হয়ে আসে। এই জন্য আমরা লিখব অটো ক্লোজ ট্যাগ। অটো ক্লোজ ট্যাগ দিলে আমাদের এই অটো ক্লোজ ট্যাগ এটা চলে আসবে। আপনারা এখান থেকে অটো ক্লোজ ট্যাগে ইনস্টল করবেন। অটো ক্লোজ ট্যাগ ইনস্টল দিলাম। এরপর আমাদের ইনস্টল করতে হবে অটো রিনেম ট্যাগ, AUTO, অটো রিনেম ট্যাগ। অটো রিনেম ট্যাগ মানে হচ্ছে যখন আমরা কোনো ট্যাগকে মডিফাই করব সেটা অটোমেটিক রিনেম হয়ে যাবে। এরপর আমাদেরকে ইনস্টল করতে হবে কোড রানার, যেটা দিয়ে আমরা নর্মালি কোড রান করব। কোড রানার এটা নর্মালি জাভা, C++ এবং পাইথন এই সমস্ত ল্যাঙ্গুয়েজ যখন আমরা রান করব তখন আমাদের, এবং জাভাস্ক্রিপ্ট, তখন আমাদের কোড রানারটা কাজ করবে। তো আমরা ইনস্টল করব কোড রানার ইনস্টল হতে একটু সময় লাগবে। এরপর আমরা ইনস্টল করব হচ্ছে লাইভ সার্ভার। তবে এখানে আমাদের মেন কাজটাই হবে লাইভ সার্ভারের ক্ষেত্রে, কারণ HTML মূলত আমরা রান করব হচ্ছে আমাদের লোকাল সার্ভারে, লোকাল ব্রাউজারে। সুতরাং আমাদের লাইভ সার্ভার খুবই ইম্পর্টেন্ট আমাদের HTML এর জন্য। লাইভ সার্ভার, এই লাইভ সার্ভার এটা আমাদেরকে এখান থেকে ইনস্টল করতে হবে। লাইভ সার্ভারটাই মূলত আমাদের এই HTML এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর আসবে আমাদের কোডটাকে সুন্দর দেখার জন্য এবং আমাদের ক্লোজিং এবং বিগিনিং ট্যাগটাকে সুন্দর রাখার জন্য আমরা আরেকটা এক্সটেনশন ডাউনলোড করবো, সেটা হচ্ছে প্রিটিয়ার ট্যাগ। এই যে প্রিটিয়ার কোড ফরম্যাটার, এটা আমরা ইনস্টল করব। এরপরে আমাদের যে সমস্ত আইকন এখানে আমাদের দরকার পড়বে সে সমস্ত আইকনকে যদি আমরা চাই যে না আইকনগুলো আরও সুন্দরভাবে দেখা যাক, তাহলে আমরা আইকন ডাউনলোড করতে হবে। আইকন ম্যাটেরিয়াল আইকন যেটা আছে সেটা। মোটামুটি এই ছিল আমাদের এক্সটেনশন। আমরা আমাদের এই এক্সটেনশনগুলোর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোডিংটাকে আরও সুন্দরভাবে সেট করতে পারবো। তাহলে এখানে আমরা যদি ফাইল এক্সপ্লোরারে যাই, এই ফাইল এক্সপ্লোরার এখান থেকে মূলত আমরা আমাদের যে সমস্ত কার্যকলাপ বা ফাইল এবং ফোল্ডার রয়েছে সেগুলো আমরা এখানে পাবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আসতে হবে। যদি আমাদের নতুন কোনো ফোল্ডার থেকে থাকে তাহলে আমরা সেখানে যাব, অথবা আমরা একটা ওপেন ফোল্ডার করব। ওপেন ফোল্ডারে গেলে আমরা আমাদের পিসিতে যে কোনো একটা পাথে, যে কোনো একটা ডিস্কে আমরা আমাদের একটা ফোল্ডার খুলে নেব। আমি এখানে একটা ফোল্ডার খুলে নিচ্ছি।
নিউ অপশনে গিয়ে ফোল্ডার, HTML লিখে একটা ফোল্ডার খুললাম। এটা এখন আমরা ওপেন করব। ইয়েস, আই ট্রাস্ট দ্য অথর্স। এখানে আমাদের HTML যে ফোল্ডারটা ছিল সেটা এখানে চলে আসছে। তো এখন আমরা এই HTML ফোল্ডারের মধ্যে কোডগুলো করব। HTML ফোল্ডারে কোড করার জন্য এটা হচ্ছে আমাদের ফাইল, নিউ ফাইল ক্রিয়েট করার জন্য আইকনটা, এবং এই আইকনটা হচ্ছে নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য। যদি আমরা HTML ফোল্ডারের মধ্যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাই তাহলে আমাদেরকে এই ফোল্ডার আইকনে ক্লিক করতে হবে। আর যদি আমরা এই HTML ফোল্ডারের মধ্যে আমরা ডিরেক্টলি একটা ফাইল খুলতে চাই HTML ফাইল, তাহলে আমাদেরকে এই নিউ ফাইল অপশনে ক্লিক করতে হবে। যদি আমরা নতুন একটা ফাইল খুলব সুতরাং আমরা নিউ ফাইল অপশনে ক্লিক করব। তাহলে শুরুতে একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে index.html অথবা HTM আমরা রিনেম করে দিচ্ছি index.html। এই index.html একটা ফাইল আমরা ক্রিয়েট করে ফেলছি। এরপরে যদি আমরা আর একটা ফাইল খুলি, সেটা হচ্ছে CSS জন্য style.css। আমরা আর একটা ফাইল খুলতে পারছি, সেটা হচ্ছে style.css দিয়ে। আমরা যখনই কোনো একটা ফাইল খুলবো তখন সাথে সাথে আমরা যেহেতু আইকন ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল আইকনটা ইনস্টল করেছিলাম, সুতরাং এখানে CSS এর যে আইকনটা আছে সেটা দেখাবে, এবং HTML এর যে আইকনটা আছে সেই ফাইলের মধ্যে সেই আইকনটা দেখাবে। এরপর আমরা আমাদের যে কোডিং শুরু করার HTML কোডিং শুরু করা ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা এই HTML index.html অর্থাৎ .html এক্সটেনশন যেগুলোতে থাকবে এই ধরনের ফোল্ডার, এই ধরনের ফাইলের মধ্যে আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য HTML কোডিং করতে পারবো। এখানে একটা শর্টকাটে আমরা নর্মালি HTML যে কোডিংটা রান হয় সেটা দেখার জন্য শিফট চেপে ধরে আমরা যদি 1-এ চাপ দেই, এখানে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, সেটাকে আসার পরে সেটা ইন্টার চাপ দিলে আমাদের একটা ফরম্যাট চলে আসবে। এটা মূলত ইমিট অ্যাব্রিভিয়েশন, মানে হচ্ছে এটা নর্মালি দেওয়া থাকে। এখানে আমরা আমাদের কোডিংটা দেখার জন্য আমাদের এনভায়রনমেন্ট সেটআপ ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা ট্যাগ ইউজ করব, on ট্যাগ, এবং লিখব জালালস কোডিং। তারপর আমরা এটাকে সেভ করতে হবে। যদি আপনারা চান যে বারবার সেভ না করে যেন অটোমেটিক সেভ হয়ে যায়, সুতরাং সেই অটোমেটিক সেভ করার জন্য আমরা ফাইলে যাব এবং এখানে নিচে গিয়ে দেখবেন অটো সেভ একটা অপশন আছে, সেই অটো সেভ আমরা অপশনে ক্লিক করলে সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনাকে বারবার Ctrl+S চেপে আর সেভ করতে হবে না। এরপর আমাদের এটা রান করার পালা। আমরা এখন রান করার জন্য মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখব ওপেন উইথ লাইভ সার্ভার। ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করার সাথে সাথে আমাদের সার্ভারে যে আমরা জালালস কোডিং লেখাটা লিখেছি সেটা দেখা যাবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে অ্যালাউ দিতে হবে, যেহেতু প্রথমবার আমরা রান করছি। এই দেখা যাচ্ছে জালালস কোডিং। আমরা যদি চাই এটা আমাদের নর্মালি লাইভ সার্ভার, আমরা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি সাথে সাথে আমাদের ব্রাউজারে সেই চেঞ্জিংটা দেখা যাবে। আমি আরেকটা কোড যদি লিখি, আরেকটা হেডিং h2 ট্যাগ দিয়ে we are ready কোডিং, তাহলে দেখতে পাচ্ছেন আমরা আমাদের লেখা শেষ করার সাথে সাথে আমাদের এই ব্রাউজারে সেই লেখাগুলো শো করতেছে। সুতরাং আমরা আপনাদের এনভায়রনমেন্ট সেটআপটা সম্পূর্ণরূপে করতে পেরেছি। নেক্সট অবশ্যই পরবর্তী ক্লাস থেকে আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের শুরুর থেকে শেষ পর্যন্ত A to Z আমরা শুরু করব ইনশাআল্লাহ। আশা করি সাথে থাকবেন এবং আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হবেন, এবং আশা করি ওয়েব ডেভেলপমেন্টের খুঁটিনাটি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে সমস্ত কাজ আছে সেগুলো আপনারা দেখতে পারবেন।